মা আমার বিয়ের জন্য মেয়ে দেখছেন। মেয়ে শিক্ষিত হওয়া চলবে না, কারণ শিক্ষিত মেয়েদের পেটে অনেক প্যাঁচ থাকে, যার ফলে সংসারে অশান্তি হয়। তাই মেয়ে এসএসসি ফেল হলেও চলবে, কিন্তু ইন্টার পাস হওয়া চলবে না। বড়লোক পরিবারের মেয়ে হলে চলবে না, কারণ বড়লোকের মেয়েরা সংসারের কোনো কাজকর্ম করে না। তাছাড়া বিয়ের পর এইসব বড়লোকের মেয়েরা শাশুড়ির কাঁধে পা তুলে খায়। তাই মেয়ে হতে হবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের। মেয়ে খুব বেশি সুন্দরী হওয়া চলবে না, কারণ সুন্দরী মেয়েরা স্বামীকে রূপে জাদুতে বশ করে ফেলে, যার ফলে ছেলে শুধু বইয়ের কথায় উঠে বসে আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এসব থিওরি মা আমাকে 2 ঘন্টা ধরে বোঝালেন। মার এসব কথা শুনে প্রচণ্ড রকম মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমি নিজের মাথার চুল নিজে টানতে টানতে বললাম, মা, তুমি যে মেয়েকে বিয়ে করতে বলবে আমি চোখ বন্ধ করে সেই মেয়েকে বিয়ে করব। এখন মা, আমি ঘুমাতে গেলাম, সকালে আমার অফিস আছে। মা মুচকি হেসে আমায় বলল, আচ্ছা যা তাহলে। ঘুমিয়ে যখন চোখটা লেগে আসছে, তখনই আমার ফোনের স্ক্রিনের আলোটা জ্বলে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রফিক ভাইয়ের নাম ভাসছে। আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলাম। পরদিন সকালে আমি এক মনে খবরের কাগজ পড়ছি আর নাস্তা করছি। হঠাৎ আমি একটা খবর দেখে চিৎকার করে বললাম, সর্বনাশ! আমার চিৎকার শুনে মা রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে? আমি মাকে বললাম, পুত্রবধূর ভুলভাল ওষুধ খাওয়ানোর ফলে শাশুড়ির মৃত্যু। মা পাশের চেয়ারে বসতে বসতে অবাক হয়ে বলল, মানে? আমি তখন নিউজটা পড়তে শুরু করলাম। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের সালমা বেগম তার একমাত্র ছেলেকে পাশের গ্রামের হাশেম ব্যাপারীর মেজ কন্যার সাথে বিয়ে করান। গতকাল দুপুরে সালমা বেগম হঠাৎ অসুস্থ হয়ে গেলে ছেলেও ওনাকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে চিকিৎসারত ডাক্তারের কাছে কিছু ওষুধ দিয়ে সালমার পুত্রবধূকে বললেন সঠিকভাবে নিয়মিত ওষুধগুলো খাওয়াতে। পুত্রবধূ কম শিক্ষিত থাকার কারণে ডাক্তারের প্রেসক্রিপশনের লেখা বুঝতে না পেরে শাশুড়িকে ভুলভাল ওষুধ খাওয়ান, যার ফলে শাশুড়ির মৃত্যু হয়। মা অবাক হয়ে বলল, ছেলে কোথায় ছিল? আমি তখন বললাম, হয়তো বাইরে ছিল। পুরুষ মানুষ তো আর সারাক্ষণ বাসায় থাকে না। আমার কথা শুনে মা কপালে হাত দিয়ে কী যেন ভাবতে লাগলেন। আমি তখন বললাম, মা, আমি আসি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর পত্রিকাটা নিয়ে যায়। আমার অফিসের কলিগ রফিক ভাইকে খবরটা দেখাতে হবে। সন্ধ্যায় অফিস থেকে বাসে ফিরে ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছি। এমন সময় মা দরজার সামনে দাঁড়িয়ে বলল, মেয়ে শিক্ষিত হলে সমস্যা নেই, সব শিক্ষিত মেয়ে তো আর খারাপ না। তাছাড়া মা শিক্ষিত না হলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না। আমি তোর জন্য শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত শ্যামলা একটা মেয়ে খুঁজে বের করব। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে মা, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব। তখন বিড়বিড় করে মা বলল, মেয়ে ইংলিশ অনার্স করলে ভালো হয়, তাহলে ডাক্তারের লেখা সহজে বুঝতে পারবে। আমি তখন বললাম, বিড়বিড় করে কি বলছো মা? মা বলল, না কিছু না। পরদিন সকালে নাস্তা করার সময় পত্রিকা দেখে আবার চিৎকার করে বললাম, সর্বনাশ! হাত থেকে চায়ের কাপটা ফেলে দিয়ে মা বলল, কি হয়েছে? আমি বললাম, টাকার অভাবে মার চোখের সামনে একমাত্র ছেলের মৃত্যু। মা অবাক হয়ে বলল, মানে? আমি পত্রিকা পড়া শুরু করলাম। ময়মনসিংহ সদরের বাসিন্দা রোকসানা আক্তার স্বামী মারা যাবার পর ব্যাংকের সমস্ত টাকা খরচ করে ছেলেকে মানুষ করেন। ছেলে চাকরি পাবার কয়েক মাস পর একটা নিম্ন পরিবারে ছেলেকে বিয়ে করান। বিয়ের কিছুদিন পর রোকসানা আক্তার জানতে পারেন ছেলের ব্রেন টিউমার হয়েছে আর চিকিৎসার জন্য 14 লাখ টাকা লাগবে। রোকসানা আক্তারের কাছে শুধু 2 লাখ টাকা ছিল, আর ছেলে শ্বশুরবাড়ির লোক গরিব ছিল, তাই মাত্র 50,000 টাকা দিতে পেরেছিল। সময় মতো রোকসানা আক্তার টাকা জোগাড় করতে না পারায় চোখের সামনে ছেলের মৃত্যু হলো। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, আর আমি ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, মা, আমি আসি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর খবরের কাগজটা নিয়ে গেলাম, রফিক ভাইকে এই সাংঘাতিক খবরটা দেখাতে হবে। রাতে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছি। এমন সময় মা পাশে বসে বলল, তোকে আমি উচ্চবংশীয় পরিবারে বিয়ে করাবো। আমার একমাত্র ছেলেকে কোনো ফকিন্নি পরিবারে বিয়ে করাতে পারবো না। আমি অবাক হয়ে মাকে বললাম, তুমি না বললে বড়লোকের মেয়েরা কোনো কাজ করে না, তাছাড়া কোনো রান্নাবান্নাও পারে না? মা কিছুটা রেগে বলল, কাজ না করলে কাজের মেয়ে কাজ করবে, আর রান্না না পারলে আমি শিখিয়ে দেব। তারপর মা বিড়বিড় করে বলল, কোনো বিপদ আপদ হলে হাতের তৈরিতে যেন 10-12 লাখ টাকা দিতে পারে, এমন পরিবারে তোকে বিয়ে করাবো আমি। মার কাঁধে হাত দিয়ে বললাম,
বিড়বিড় করে কি বলছো মা? মা কিছু না বলে আনমনে চুপ হয়ে গেল। পরদিন সকালে আবার খবরের কাগজ দেখে চিৎকার করে উঠলাম। মা চমকে গিয়ে পাশে থাকা গ্লাসে সবটুকু পানি খেয়ে আমায় বলল, আজকের খবরে আবার কি লিখেছে? আমি নিউজটা একদমই পড়তে লাগলাম। ঢাকার উত্তরাতে বসবাস করা শাহনাজ পারভীন তার একমাত্র ছেলেকে বিয়ে করান অসুন্দরী এক মেয়েকে। বিয়ের পর থেকে ছেলে তার বউকে সহ্য করতে পারত না। আস্তে আস্তে সেই ছেলে পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবি নাবিলার সাথে পরকীয়া শুরু করে। পরে যখন বিষয়টা নাবিলার স্বামী রাশেদ জানতে পারে, তখন রাশেদ নাবিলা আর শাহনাজ পারভীনের ছেলে রায়হানকে জবাই করে মেরে ফেলে। এমন সময় মা আমার হাত ধরে বলল, থাক বাবা, আর পড়তে হবে না, তোকে আমি পাশের ফ্ল্যাটের সাজিবের বউয়ের চেয়েও সুন্দরী মেয়ের সাথে বিয়ে করাবো। আমি অবাক হয়ে বললাম, কিন্তু মা? মা রাগে চোখে বলল, কোনো কিন্তু না, আমি এমন একটা বউ চাই যার রূপের আলোতে আমার ঘর আলো হয়ে থাকবে। আমি পত্রিকাটা ব্যাগ ঢুকিয়ে মাকে বললাম, মা আমি চাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আর এই গুরুত্বপূর্ণ সংবাদটা রফিক ভাইকে দেখাতে হবে। রিকশায় বসে থেকে রফিক ভাইকে ডেকে বললাম, ভার্সিটিতে যাবেন বুঝি? আসেন আপনাকে ভার্সিটি নামিয়ে দিই। তা আপনার বাবার কালো মুড়ির টিনটা হাসপাতালের ভর্তি নাকি? রিকশায় বসে শ্রাবণী রাগে লাল হয়ে বলল, আরেকবার রফিক ভাই বলে ডাকলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। আর শুনো, আর যদি কখনো আমাদের গাড়িটাকে মুড়ির টিন বলেছ, তাহলে তোমার খবর আছে। আমার বাবা চাইলে এই মুহূর্তে 3টা গাড়ি কিনতে পারে, কিন্তু এই গাড়িটা দাদার স্মৃতি বলে বাবা গাড়িটা পাল্টায় না। আমি মুচকি এসে বললাম, কচু কিনবে নতুন গাড়ি? কিপটা বলে কথা। শ্রাবণী আরও রেগে গিয়ে বলল, একদম আমার বাবাকে কিপটা বলবে না। তুমি 1 নম্বরের মিথ্যাবাদী। প্রতিদিন সকালে নিজের মাকে উল্টাপাল্টা খবর শোনাও, আর 4 বছর ধরে প্রেম করো, অথচ এখনও মায়ের ভয়ে নিজের প্রেমিকার নাম রফিক ভাই লিখে সেভ করে রাখো। শ্রাবণীর কথা শুনে আমি মন খারাপ করে বললাম, একেই বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। শ্রাবণী আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, কালকের খবরের কাগজে কী লেখা থাকবে? আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স করছে 3য় বর্ষের ছাত্রীর জন্য সুযোগ্য পাত্রী চাই।